আপনাদেরকেও বলি, আপনারা আমার অনুরোধ রক্ষা করুন। আমি আপনার অনেক দূরের মেহমান, আপনি আমাকে অপমান করবেন না। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে রাস্তা থেকে নিচে এসে বসার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে বলছি, আপনারা কথা বুঝতে পারেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করে বলি, আপনারা যে কোনো মূল্যে বসে যাওয়ার চেষ্টা করুন, আর নয়তোবা বাড়ি চলে যান। ফজরের সময় উঠতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাই না? বাড়ি চলে গেলে ফজরের রক্তে ফজরের সলাতে উঠতে পারবেন, এটা আমরা আশাবাদী। অতএব আপনাকে আমি বসতে অনুরোধ করি। এক, দুই, সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের জায়গা পরিপূর্ণ হয়ে গেছে। অতএব সামনে যদি জায়গা থাকে তো আপনারা একটু একটু করে এগিয়ে এসে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বা হয়তোবা কষ্ট করে বসে আছেন তাদেরকে সুন্দর সুবিধা করে দেন, সুযোগ করে দেন। আপনারা একটু একটু করে এগিয়ে চলে আসবেন। আপনারা কি সবাই ইউটিউবার? আপনারা যিনারা ইউটিউবার না, আপনারা একটু বসে যান ভাই, বসে যান ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমি যখন এবার রাগ করা করে বলবো তখন বলবেন আব্দুল করিম ভাই বলছে। অতএব আপনি বসে যান। দুই, তিন, আপনাদের হ্যান্ডবিল দেখে আমি একটা জিনিস দেখে খুব খুশি হয়েছি। হ্যান্ডবিলে বড় বড় অক্ষরে লেখা আছে, কোন দোকান পাশার কি বসবে না। আলহামদুলিল্লাহ, এই লেখাটা দেখে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। শুধু আপনারাই নয়, আরো অনেক কমিটির লোক, অনেকেই যিনারা জালসা করেন, তিনারা এখন প্রায় লোক লিখতে শিখেছেন যে জালসাতে কোনো দোকান পাশার বসতে দেওয়া হবে না। এটা আমাদেরই বক্তব্যের দেওয়ার কারণে হয়তোবা দোকান এখন বসে না। শুধু আমার নয়, অনেকেই বলে দোকানের বিরুদ্ধে। তবে আমরা যে ভাবে দোকানের বিরুদ্ধে কথা বলি, এই রকম ভাবে কেউ বলে আমাদের মনে হয় না। যেখানেই যাই, যদি দোকান দেখতে পাই, দোকানের বিরুদ্ধে আগে কথা হবে, তারপর অন্য কোনো কথা, তাই না? যেখানেই যাই ইনশাল্লাহ যদি দেখি পর্দার কোনো লঙ্ঘন ঘটেছে, আজকে পর্দাটা কত সুন্দরভাবে আছে দেখেন তো, কেউ দেখতে পায় না। অন্যান্য জালসাতে যাচ্ছি যখন দেখছি 2 ফুট পর্যন্ত চাদর দিয়ে রেখেছে, আর ওপরটা পরিপূর্ণ ফাঁকা, সবকিছু দেখা যায়। তো এটা পর্দা নয়। আমরা যখনই এইগুলো দেখতে পাই তখনই আর এইগুলোর আমরা আগে বিরোধিতা করার চেষ্টা করি। তো দোকানের বিরুদ্ধে আমাদের প্রায় জায়গাতে বক্তব্য দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখেছেন। এই বক্তব্য নিয়ে অনেক মানুষ কমেন্ট করে, সেই লোকদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনার হুজুর কদিন দোকানের বিরুদ্ধে কথা বলেছে আপনি সেটা আগে কমেন্ট করেন। যে আপনার হুজুর দোকানের বিরুদ্ধে কদিন আগে বক্তব্য রেখেছে, কটা বক্তব্যে বলেছে দোকান পাশার জালসাতে বসতে দেওয়া যাবে না, কয়দিন আপনার হুজুর বলেছে, এটা আগে আপনি কমেন্ট করে বলে যে এই হুজুর এইভাবে বলেছে। আপনাকে আমি বলে যাচ্ছি, দোকানের বিরুদ্ধে আমাদের বক্তব্য এইভাবেই চলবে যতদিন ইনশাআল্লাহ বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত। আপনার হুজুর বলবে না দোকানের ব্যাপারে। কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের ব্যাপারে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে আর কমিটির লোক আপনার হুজুরকে ডাকবে না। আপনার হুজুর টাকার চিন্তা করে, আমরা টাকার চিন্তা করি না। জালসারও চিন্তা করে না যে আবার সামনে বছর এই বারহাসে ডাকবে, এই আশা নিয়ে বক্তব্য রাখি না। বারহাসে ডাকুক চাই না ডাকুক, বক্তব্য প্রথম গতিতেই চলবে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। অতএব আপনার হুজুরকে বলেন, হুজুর দোকানের বিরুদ্ধে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন, পর্দাকে নিয়ে জোরালো কণ্ঠে বক্তব্য রাখেন। দেখেন আপনার হুজুর বলে কিনা। আপনার হুজুর বলবে না। কেন? আজকে যদি আপনার হুজুর দোকানের মধ্যে বক্তব্য দিয়ে দেয়, কালকে থেকে জালসাতে বারহাসে লোক ডাকবে না। এই ভয় আপনার হুজুরের আছে, এই ভয় আপনার হুজুরের অন্তরে কাজ করে, তাই দোকানের বিরুদ্ধে কথা বলে না। হুজুর তো গজাল নিয়েই ব্যস্ত, তো কখন দোকানের বিরুদ্ধে কথা বলবে? হুজুর তো কেসা কাহিনী নিয়ে ব্যস্ত, কখন হুজুর দোকানের বিরুদ্ধে কথা বলবে? তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি,
দিয়ে দেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে যে কোনো মূল্যে, এটাতে ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ? সম্মানিত উপস্থিতি, একটু আপনারা চুপ করেন, একটু আপনারা মুখকে বন্ধ রাখেন। আপনারা বসুন, আপনারা একটু বসুন। আপনারা ওই লারাগুলো পিছনে দিয়ে দেন তো, লারা লারা না কি বলেন আপনারা, ওই লারাগুলো দিয়ে দেন। জি, ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজকে একটু কষ্ট করেন, আজকের মতো একটু কষ্ট করে শুনেন। ইউটিউবার ভাইরা প্রতিদিন এরকম আসবে। টেবিলটা নয়তো পিছনে করে দেন তো, একেবারে পিছনে করে দেন। ঠিক আছে, এবার মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আপনার হুজুরকে আগে বলতে বলেন দোকানের বিরুদ্ধে কথা। আপনার হুজুর যেদিন দোকানের বিরুদ্ধে কথা বলবে, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আর দোকানের বিরুদ্ধে কথা বলবো না ইনশাআল্লাহ। আপনার হুজুরকে আমি প্রতিদিন বলেছি, আপনার হুজুরকে আমি প্রায় দিনে জালসাতে বলেছি, হুজুর জাতির কোনোদিন যদি কিছু উপকার করতে চান তো গজালকে বন্ধ করেন। গজাল বন্ধ করলে জাতির উপকার হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। একটা বক্তব্যে, 1 ঘন্টার বক্তব্যতে যদি 25টা গজাল হয় তো হাদিস করেন কখন বলবে বলেন? একটা 1 ঘন্টার জালসাতে যদি 25টা গজাল হয়, 10টা 15টা যদি গজাল হয় তো জাতির সামনে বক্তা সাহেব হাদিস করেন কখন বলবে? জাতি কখন পরিবর্তন হবে? আজ পর্যন্ত আপনি একটা মানুষকে দেখান যে হুজুরের ওই গজলটা শোনার পর একটা মানুষ নামাজ ধরেছে? কেউ দেখাতে পারবেন? একটা গজালে প্রমাণ দেখান যে এই গজলটা শোনার পর ওই মুরব্বী সাহেব দাড়ি ছেড়েছে, একটা প্রমাণ দেখান। গজল দিয়ে জাতির কোনোদিন পরিবর্তন হয়নি, ইনশাআল্লাহ পরিবর্তন হবেও না। গজল দিয়ে পরিবর্তন হয় না, হাদিস কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে। একেবারে নির্ভীক কণ্ঠে মানুষের সামনে বক্তব্য রাখবে যেদিন আপনার হুজুর, সেদিন জাতির উপকার হবে ইনশাআল্লাহ। আপনার হুজুরকে বলে দিতে হবে, যেই সমস্ত দোকানে জালসা পাস, যেই সমস্ত জালসার দোকান পাশার বসে, ওই কমিটিতে যত লোক থাকবে, জালসাতে যত লোক ঘোরাঘুরি করবে, তত লোক যত পাপ করবে, জালসার কমিটি একাই তত পাপ করবে। এই কথা আপনার হুজুরকে বলতে হবে। আপনার হুজুর অন্তরে সাহস নেই, আপনার হুজুর বলতে পারবে না। কেন? আপনার হুজুর যদি কমিটির বিরুদ্ধে বক্তব্য রাখে, তাহলে কমিটির লোক আর টাকা দিবে না। কথা একেবারে অক্ষর অক্ষর মিলাবেন, তারপরে ঠিক বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কথা আমার ভুল হলেও ঠিক বলবেন না, কথা যদি মিলে তাহলে ঠিক বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার হুজুরের বিরুদ্ধে আমি কোনোদিন বক্তব্য রাখিনি, ইনশাআল্লাহ রাখবো না। কেন? হুজুর দিয়ে জাতির উন্নতি হবে, আবার হুজুর দিয়ে জাতির ধ্বংস হবে। হুজুর দিয়ে যেমন জাতির উপকার হয়, হুজুর দিয়ে ঠিক তেমন জাতির ধ্বংস হয়, তার জলজান্ত প্রমাণ গজাল। এই বক্তব্যের মঞ্চটা হয়ে গেছে এখন গজালের ময়দান, গজালের মঞ্চ, তাই না? বক্তব্যের মঞ্চ এখন হয়ে গেছে গজালের ময়দান। তাই তো মানুষ বক্তব্য দেওয়ার নামে গজাল বলে আর সুর করে কেসা কাহিনীতে বক্তব্য চালায়, অথচ একটা হাদিস কোরআন নেই, একটা কোরআনের অর্থ নেই, যে কোরআনের অর্থ শুনে জাতি মুখস্থ রাখবে, একটা হাদিস বলে বাংলা অনুবাদটা মনে রাখবে, এরকম বক্তব্য আপনার হুজুরের নেই। তাই আপনার হুজুরকে আমি প্রতিদিন বলি, যেখানে দেখা হয় যে হুজুর
আপনি গজাল বন্ধ করেন, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ জাতির উপকার হবে, আপনার উপকার হবে। যাই হোক, আমি বলতে চাইছিলাম দোকান আজকে নেই, তো আমি যে কত খুশি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি। আমি আর শাহিনুর ভাই একদিন আলোচনা করছিলাম যে আমরা যে এইভাবে দোকানের বিরুদ্ধে বক্তব্য রাখছি, মানুষ পরিবর্তন হবে কি? তো শাহিনুর ভাই বললেন হবে ইনশাআল্লাহ, দেখবেন হতে পারে। তার এটা একটা প্রমাণ। আর একটা ইটাহারে জালসায় গিয়েছিলাম, ওদের কোনো দোকানই বসেনি ইটাহারে। তো যাই হোক, ইনশাআল্লাহ মানুষ পরিবর্তন হয়েছে, বুঝতে শিখেছে, ইনশাআল্লাহ আরো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি জালসার কমিটিদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি যারা জালসা করেছে তাদের এই নিয়তকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আজকে আমরা হাদিস কোরআন পেশ করেছি, জাহান্নাম থেকে বাঁচার উপায়। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আমার কথায় ধ্যান দিবেন, আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন, নইলে আয়াত এবং হাদিসের অর্থ বুঝতে পারবেন না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোনেরা, জাহান্নামের অতীব ভয়াবহ দৃশ্য থেকে, জাহান্নামের অতীব ভয়াবহ কঠিন আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের অতল গহ্বর গভীরে যদি আমরা যেতে না চাই, তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি আমরা মনে করি কিয়ামতের মাঠে বেঁচে যাব, আমরা যদি চাই যে কবর আযাব থেকে বেঁচে থাকব, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে নিতে হবে, নচেত বাঁচার আর কোনো পথ নেই। আল্লাহ এবং তার রাসূলের দেওয়া পদ্ধতি ব্যতীত যদি অন্য কোনো মানুষ অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তাহলে তার ফলাফল জাহান্নাম, তাহলে তার ফলাফল জাহান্নাম। অতএব আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনারা প্রায় সবাই শিক্ষিত মানুষ, আপনাদের সবারই জ্ঞান আছে। এই জ্ঞান এতটুকু যদি থাকে, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম যতক্ষণ বক্তব্য রাখবো, আমার বক্তব্য যদি হাদিস কোরআনের সাথে মিলে তাহলে মানবেন, হাদিস কোরআনের সাথে যদি আমার বক্তব্য না মিলে তাহলে ছুঁড়ে ফেলে দিবেন ইনশাআল্লাহ। আমার হাদিস কোরআন ব্যতীত অন্য কথা আপনাদেরকে মানতে হবে না। আমিও চাই যে আপনাদের মাঝে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত হাদিস কোরআন দিয়ে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম জাহান্নাম থেকে বড় বাঁচার উপায় হচ্ছে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকা লাগবে। আব্দুল করিম ভাই, শয়তানি কাজকর্ম কি, কিভাবে আমরা শয়তান থেকে বাঁচবো, কিভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, এটা একটু বলে যান। সম্মানিত দিনী ভাই বোন, একটু আমার দিকে তাকান। যদি আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে চাই, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। যে কোনো মূল্যে হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা শয়তানি কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো এবং জাহান্নাম থেকেও বিরত থাকতে পারবো। একটা হাদিস মনে রাখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম মালে তৈরি। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, দেহ যদি এতটুকু হারাম দিয়ে তৈরি হয়, তাহলে ওই দেহ জান্নাতে যাবে না। এই পুরো শরীরটা, এই 10টা হাতের আঙুল, 10টা পায়ের আঙুল, মাথা, চক্ষু, 2 কান, এত কিছুর মধ্যে যদি কোনো একটা জিনিস হারাম খাদ্য দিয়ে তৈরি হয়, হারাম টাকার উপার্জন দিয়ে যদি তৈরি হয়, তাহলে ওই দেহ, ওই কান, ওই চক্ষু, ওই হাত, ওই পা জান্নাতে যাবে না। এবার একটা কথা বলেন, আমি টাকা উপার্জন করেছি 10 টাকা, 10 টাকা উপার্জন করে আমি কিনে নিয়ে এসেছি আলু অর্ধ কিলো, অর্থাৎ 500 গ্রাম। 500 গ্রাম আলু কিনে নিয়ে এসেছি। ওই 500 গ্রাম আলুর মধ্যে 2-1 পিস আলু আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খেয়েছি। এবার বলেন, এই 10 গ্রাম বা 2-1 পিস আলু যেটা পান করে খেয়েছি,
এই 10 গ্রাম আলুকে শুধু ডান হাতে ঢুকিয়েছে না পুরো শরীরে গেছে? কোথায়? পুরো শরীরে গেছে। তাহলে এই এক পিস হারাম আলু খাওয়ার কারণে পুরো শরীর এখন জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি হয়তো বলতে চাইছেন আব্দুল করিম ভাই, আমি হারাম টাকার শুধু জুতা পরি বা এই মোজা পরি, আমার পা শুধু জাহান নামে যাবে, আমার দেহ জাহান নামে যাবে না। তাহলে এই কথা মাথায় রাখবেন। গ্রামীয় ভাষায় একটা ভাষা লেখা হয়, গ্রামীয় ভাষায় একটা মা ও বোনেরা কথা বলে যে কান টানলে মাথা আসে। হ্যাঁ, কান টানলে মাথা আসে। এবার আপনি বলেন, যদি এই টাকনু থেকে নিচু দিকটাকে জাহান নামে রেখে দেওয়া হয়, তাহলে শরীর কোথায় থাকবে? যে শরীরটা কি জাহান নামের বাইরে থাকবে, না পা আর শরীর একই সাথে যুক্ত? পা যদি জাহান নামে যায়, তাহলে আব্দুল করিমের মাথা থেকে চোখ থেকে যা কিছু আছে দেহতে পুরো শরীরটাই কোথায় যাবে? জাহান নামে যাবে। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? পুরো শরীরটা এখন কোথায় যাবে? জাহান নামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূলের কাছ থেকে। এই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আবারও বলতে চাইছি, উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। উপার্জন 10 টাকা করব, 10,000 টাকা নয়। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনতে চাই, 10,000 টাকা উপার্জন করে জাহান্নাম কিনতে চাই না। 10 টাকা উপার্জন করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দিনে উপার্জন করে জান্নাতে যাব না, জাহান্নামে যাব না। একটা কথা আপনাকে বলি, এই হাদিসকে এবার আপনি মনে রাখেন, যে হাদিস যদি আমার জীবনে, আমার ব্রেনে যদি কিয়ামত পর্যন্ত থাকে, তাহলে আমার দ্বারা তারা হারাম কাজ করা সম্ভব হবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই হাদিস মনে রাখবে কজন? কেউ তো হাদিস মনে রাখতে পারে না। হাদিস মনে রাখার সম্ভব এদের পক্ষে হয় না, এদের গজল মনে রাখা খুব সম্ভব হয়। একটা মানুষের হাত তুলে, কাউকে হাত তুলতে বলেন যে এখানে কার কয়টা গজল মুখস্থ আছে, আশা করি এখানে 10 জন মানুষের হাত উঠবে, 10 জনের বেশি উঠবে যে আমার এই গজলটা মুখস্থ আছে। এই শ্রোতাদেরকে একজনকে বলেন যে হাদিস কার কয়টা মুখস্থ আছে, হয়তো 1 থেকে 2 জনের হাত উঠবে, তালবিলিম ব্যতীত, তালবিলিম ভাইরা ব্যতীত। কজনের হাদিস মুখস্থ থাকে? হাদিস মুখস্থ করার প্রয়োজন মনে করে না, আল্লাহ রসুলকে এনারা প্রাধান্য দেয় না। তবে যারা দায়িত্বশীল মানুষ, তাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, এই হাদিস মাথায় রাখবেন। আপনি হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে হারাম উপার্জন করবেন না। বড় দুঃখের বিষয়, যারা দায়িত্বে আছে, যারা দায়িত্বশীল মানুষ, তারাই হারাম কাজে লিপ্ত, তারাই হারাম খাদ্য বেশি খায়। হারাম খাদ্য তিনারাই বেশি খায় যারা দায়িত্বে আছেন। আব্দুল করিম ভাই, আপনি আমাদের উত্তর দিনাজপুর বারহাসে এসেছেন, কথা হিসাব করে বলবেন, নইলে আপনি এখান থেকে যেতে পারবেন না। জি, কথা হিসাব করে বলতে এসেছি, আপনি আমার কথার সাথে কথা মিলিয়ে নেবেন। শুধু আপনাকে বলছি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি হারাম কাজ করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, আপনি সুদের মতো জঘন্য পাপে লিপ্ত হবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় বিড়ি বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় গাঁজা বিক্রয় করবেন কেন? আপনি দায়িত্বশীল মানুষ, মুদিখানায় তিরঙ্গা বিক্রয় করবেন কেন? তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, তিরঙ্গা বিক্রি করা হারাম, একেবারে হারাম, পুরোপুরি হারাম, টোটালি হারাম। দেখি কোন মায়ের বেটা বলতে পারে তিরঙ্গা বিক্রি করা যায়? বলেন, যারা দায়িত্বশীল মানুষ, তাদের পরিবারে এগুলো চলে কিনা? কথা বলেন, যারা দায়িত্বশীল মানুষ, তাদের পরিবারে চলে কিনা? তাদের পরিবারে এই সমস্ত কাজকর্ম বেশি চলে। আরো দেখতে পাবেন, যারা দায়িত্বশীল মানুষ, তাদের হাতে সিগারেট আছে। হ্যাঁ, যে জোরে চেঁচাচ্ছেন, আমি তো ভয় খেয়ে যাবো। যারা দায়িত্বশীল মানুষ, তিনারা কি করে? সিগারেট পান করে। তাদের পকেটে দেখবেন বিড়ি আছে, তাদের পকেটে দেখবেন গুল আছে। আর বরিন্দা বুঝেন আপনারা কি? বরিন্দা, লঙ্গির বরিন্দা বুঝেন নাকি? হ্যাঁ, এইখানে দেখবেন তার মাঝে মাঝে গুল গোজা থাকে, থাকে তো। হ্যাঁ, এগুলো মানে সবই হালাল নাকি শেখ? সবই হালাল এগুলো নাকি?
মাকরু মানে মাকরু মানে মাকরু মানে তো খারাপ, অপছন্দনীয়, তাই না? একটু আমার দিকে তাকান। এবার আমি যেটা বলতে চাইছি, যারা দায়িত্বশীল মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি দায়িত্বশীল মানুষ, আপনি পরিবর্তন হন, তাহলে সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি লোকের সম্মুখে জনগণের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনি জনসমাজের সামনে দাঁড়িয়ে 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 বিড়ি পান করেন, আবার আপনি নেতাগিরি করেন। আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না, আপনার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কেন? সমাজ পরিবর্তন করতে লাগে নিজেকে পরিবর্তন আনতে হয়। সমাজ যদি পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। যিনারা দায়িত্বশীল মানুষ তিনারাই যদি এরকম ভাবে হারাম খাদ্য খায় তাহলে তো গ্রামের লোক পান করবে, খাবেই, তাই না? মা ও বোনের একটা কথা বলে দেখবেন গ্রাম্য ভাষায়, যে শাশুড়ি যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে আইগিনাতে, আইগিনা বুঝেন কি? আইগিনা বুঝেন কি? মানে আমাদের ভাষার আপনাদের ভাষা সব একই নাকি? ও, তাহলে অসুবিধা নেই। শাশুড়ি যদি আইগিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে আর বৌমারা যদি জানলা দিয়ে দেখে নেয় রাতের বেলায়, তাহলে সকালবেলায় দেখবেন ওই বৌমারা ঘুরে ঘুরে আইগিনাতে পেচ্ছাপ করছে। কথার অর্থ কিছু বুঝলেন কি? কি বুঝলেন? কথার অর্থ হচ্ছে দায়িত্বশীল যদি খারাপ কাজকর্ম করে, ওর আন্ডারে ওর নিচে যত মানুষ থাকবে তার থেকে আরো লক্ষ কোটি গুণ খারাপ কাজ করার চেষ্টা করবে, তাই না? এই জন্য বলতে চাইছি, যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে আগে পরিবর্তন হতে হবে যে কোনো মূল্যে। বড় দুঃখের বিষয়, দায়িত্বশীল তাদেরকে আমাদের সমাজে লোকেরা করে যারা হারামখোর, যারা গাঁজাখোর। আমাদের সমাজে লোক বড় মূর্খ। দায়িত্বশীল তাদেরকেই করে যাদের মুখে দাঁড়িয়ে নেই, তাদেরকে দায়িত্বশীল বানায়। সমাজে লোক বড় মূর্খ, যাদের প্যান্ট 24 ঘন্টা টাকুর নিচে থাকে তারা নাকি সর্দার, তারা নাকি ক্যাশিয়ার, তারা নাকি সভাপতি। আশ্চর্য লাগে। দায়িত্বশীল এদেরকে তো দেওয়া যাবে না। দায়িত্ব দিয়ে এরা পাওয়ার হকদার নয়, এরা দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখে না। দায়িত্ব নিবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানে তারা। দায়িত্বে থাকবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নিবে তারা। একটু আব্দুল করিম ভাই, আপনি এখানে প্রমাণ কথা দিয়ে যান, প্রমাণ দিয়ে কথা বলে যাবেন। যেই প্রমাণ দিয়ে কথা বলি, একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাকুমুস সাআত, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসবি দুনিয়া লুকাইবেনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। রাসূলের হাদিস, এ কথা মনে রাখবেন। আল্লাহ নবী বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনি শুধু বারহাসে নয়, শুধু উত্তর দিনাজপুর বারহাস নয়, গোটা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন একবার। গোটা পৃথিবীতে চোখ ঘুরিয়ে দেখেন, যিনারা সর্দার তাদের মুখে দাঁড়িয়ে নাই। কথা ভুলে গেল। যিনারা ক্যাশিয়ার তার প্যান্টটা 24 ঘন্টা টাকুনোর নিচে। কথা মিলে? যিনি সভাপতি সাহেব তার স্ত্রী ঢং 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 করে বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি চলে আসে, ওই নাকি আবার ক্যাশিয়ার সাহেব। বলেন, এরকম যদি সর্দার ক্যাশিয়ার সভাপতি থাকে জাতির কি উপকার হবে? কি উপকার করবেন? আল্লাহ নবী বড় দুঃখ করে বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত। অধম কারা? যারা অশিক্ষিত তারা। অধম কারা? যারা প্যান্ট টাকুর নিচে পড়ে তারা। অধম কারা? যারা দাড়ি চেঁচে ফেলে দেয় তারা।
এরা তাই শিক্ষিত মানুষ নয়, এরা শিক্ষিত মানুষ নয়। এখানে আরেকটা কথা পেশ করি, আপনার হুজুর যখন কিয়ামত সম্পর্কে আলোচনা করে তখন আপনার হুজুর ঠিকই বলে সূর্য যতদিন পশ্চিমে না উঠবে ততদিন কিয়ামত হবে না। আপনার হুজুর ঠিকই বলে যে শুক্রবারের দিন কিয়ামত হবে, তাছাড়া কোনোদিন আর কিয়ামত হবে না। আপনার হুজুর আরো কিয়ামতের আলামত বলতে পারে, কিন্তু হুজুর সমাজের ব্যাপারে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতে পারে না। কেন পারে না? বললেই সমাজের কাছে হবে খারাপ, এই জন্য করে না। আপনার হুজুর কি হাদিস জানে না? অবশ্যই জানে। আপনার হুজুর কি পড়েনি? অবশ্যই পড়েছে, কিন্তু হুজুর বলবে না। ওই তো একটা বাংলা কথায় আছে, বলে এরকম করে খাবি কতদিন, না তো গোলে মালে যায় যতদিন। চল এইভাবে চালা, সমাজের লোকও যেমন আমাদের বক্তারাও ঠিক তেমন, তাই তো এভাবে চলে যাচ্ছে। সম্মানিত তিনি ভাই, এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা সমাজের মানুষ, মসজিদের আপনাদের আন্ডারে, মাদ্রাসা আপনাদের হাতে, আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। আপনারা যা করবেন তাই হবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, দায়িত্ব তাকেই দিবেন যার মুখে দাঁড়িয়ে আছে, দায়িত্ব তাকেই দিবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দায়িত্ব তাকেই দিবেন যে হালাল খাদ্য খায়, দায়িত্ব তাকেই দিবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে ফলো করে মেনে চলে। তাদেরকে দায়িত্ব দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমাদের গ্রামের লোকেরাও যে বদ মানুষ গো, বলছে দায়িত্ব ওকেই দে রে যার টাকা আছে, সময় অসময় সুবিধা পাওয়া যাবে, তাই না? এই মনে করেন মাদ্রাসার কাজ চলছে, এখন ছাদ ঢালাই হবে, তো ছাদ ঢালাই হলে এখন 50 বস্তা সিমেন্ট প্রয়োজন, তো 50 বস্তা সিমেন্ট প্রয়োজন, কে দিবে কে দিবে কে দিবে, তো অমুক সর্দার দিবে, ওর কাছে চ। টাকাওয়ালা মানুষ দেখে দায়িত্ব বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কথা মানে বুঝাতে পারি না। গ্রামের লোকও একমত, দায়িত্ব কে দে, টাকা ওরা আছে, সময় অসময় সুবিধা পাবি, বলে না কথা। এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, কারোর চোখে ধরে না। দেখেন কত লোকের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গো, ওই তো এরা এই গ্রামে নয়, ইনারা না ওই বাইরের, ওই তো চাচারা, সব এই গ্রামের। বলেন কেন আপনারা এইভাবে দায়িত্ব দিবেন অন্য লোককে? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল, ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদের প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, এই হাদিসের ব্যাখ্যা আপনি কিভাবে করবেন করেন। এবার হাদিস তো সহিহ মুসলিম ও মিসকাতের, হাদিস তো সহিহ মুসলিম ও মিসকাতে পড়ে আছে 1450 বছর থেকে। এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বুঝাবেন জাতিকে? আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। বাপ দায়িত্বশীল ছেলে মেয়ের জন্য, স্বামী দায়িত্বশীল স্ত্রীর জন্য, মা দায়িত্বশীল ছেলে মেয়ের জন্য। প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষকে, ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, সর্দার সাহেবকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে, ক্যাশিয়ার সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। ক্যাশিয়ার সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন, সর্দার সাহেব আপনি কিভাবে দায়িত্ব পালন করেছেন, এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারে আপনাকে এখনই বলতে চাইছি, আপনি দায়িত্বশীল মানুষ। আপনাকে যদি সেদিন আল্লাহ বলে ওঠে, ও সর্দার সাহেব আপনি নিজে হারাম খাদ্য খাচ্ছিলেন আর জাতিকে বলছিলেন যে হারাম খাদ্য খাওয়া যাবে না, সেদিন কি হবে? আপনি জাতি পরিবর্তন করতে চাইছিলেন, সমাজকে পরিবর্তন করতে চাইছিলেন, আর আপনার বরিন্দাতে গুলগুজা ছিল। এখন আপনার কি হবে? এখন আপনার কি হবে? সম্মানিত দিনী ভাই, দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই।
দায়িত্ব কত কঠিন জিনিস আমি আপনাকে কি দিয়ে বুঝাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো, তাকে ছুরিবিহীন যেন জবাই করা হলো, ছুরিবিহীন তাকে হত্যা করা হলো। বলেন এই বাক্যের ব্যাখ্যা কিভাবে বুঝাবো? এই বাক্যের ব্যাখ্যা হচ্ছে এই যে যদি আপনি হক বিচার করেন তাহলে আপনি আপনার মানুষের কাছে হবেন খারাপ, যার হক বিচার করবেন তার কাছে খারাপ হয়ে যাবেন। আর যদি না হক বিচার করেন তো আল্লাহর কাছে হবেন খারাপ। আপনার এহকালও গেল পরকালও গেল, তাই না? তো দায়িত্বে যেতে হবে কেন? আপনাকে কে বলেছে দায়িত্ব আপনাকে যেতে হবে কেন? যারা একবার শক্ত হৃদয়ের মানুষ তারা দায়িত্ব পালন করবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম মানুষ দায়িত্ব পালন করবে, যেটা বলবে সেটারও পটল থাকবে একেবারে। তারাই এরকম লোক দায়িত্ব পালন করবে, আপনার মতো লোক দায়িত্ব পালন করবে না যে 50,000 টাকা দিলে দায়িত্ব বিচার উল্টে যাবে। হ্যাঁ, 50,000 টাকা দিলে বিচার আব্দুল করিমের দিকে চলে যাবে, তাতে আব্দুল করিম যতই নির্দোষ হোক। কথা বুঝতে পারেন না? তো দায়িত্ব কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আপনি বলুন? দায়িত্ব নেওয়ার জন্য তো মানুষ হত্যা করা লাগে। এই চেয়ারে বসতে হবে যে কোনো মূল্যে, মানুষ হত্যা করে হোক আর যে করে হোক। অতএব সম্মানিত দায়িত্বশীলগণ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, আপনি এই হাদিসগুলোকে নিয়ে একটু গবেষণা করুন। এবার আমি চলে আসি ইমামদেরকে নিয়ে, এবার আমি চলে আসি বক্তাদেরকে নিয়ে। একটু আমার দিকে তাকান। যেনারা দায়িত্বশীল মানুষ তাদের মধ্যে একজন হচ্ছে ইমাম মানুষ। ইমাম মানেই নেতা। ইমাম মানে কি? ইমাম মানেই নেতা মানুষ। একটা কথা নেতা নিয়ে যখন চলে এলো, ইমামদেরকে নিয়ে একটা কথা বলি, একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। ইমাম মানে নেতা মানুষ, ইমাম সাহেব মানে খুব দামি সম্মানী একজন মানুষ। এইরকম সম্মানী মানুষকে আপনারা কাজের আদেশ করেন কি হিসাবে? সর্দার সাহেব আপনাকে বলছি, ক্যাশিয়ার সাহেব আপনাদেরকে বলছি, আপনারা ইমামদেরকে আদেশ করেন কোন লজ্জায়? ইমামদেরকে কাজের আদেশ করেন কোন হিসাবে? আপনি জানেন ইমাম মানে কি? ইমাম মানে নেতা মানুষ, ওকে আপনি কাজের আদেশ করতে পারবেন না। একটু আমার দিকে তাকান। ওই বদনা পড়ে আছে, বদনা ওযুখানার পাশে, বদনা বুঝেন কি? বদনা পড়ে আছে ওযুখানার পাশে। তো কিছুক্ষণ পর একটা সর্দার মসজিদে প্রবেশ করেছে। তো যেমনই সর্দার মসজিদে প্রবেশ করা তেমন ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব বদনাটা পড়ে আছে, আপনি দেখতে পান না? তুলে রাখতে পারেননি? ইমাম সাহেব এভাবে আদেশ করে কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন। কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে, ইমাম সাহেব বাথরুমটা এত অপরিষ্কার হয়ে আছে, নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার করতে পারেননি? কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে, ইমাম সাহেব ওযুখানাটা এত নোংরা হয়ে আছে কেন, আপনি পরিষ্কার করবেন কখন? আচ্ছা এবার আপনাকে বলি, যিনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, ইমাম আপনার বাপের চা করে এসেছে নাকি? হ্যাঁ, ইমাম সাহেবকে এইভাবে ধমক দিয়ে কথা বলছেন মানে? ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন কেন? ইমাম সাহেব শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করাবে, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করবেন আপনার। শুধু তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, তাছাড়া আপনার কোনো কাজ করবে না। ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে বদনাটাকে তুলে রাখবে, ইচ্ছা হলে ওযুখানা পরিষ্কার করবে। যদি তার ইচ্ছা হয় তো করবে, ইচ্ছা না হলে করবে না। আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না, আপনি ধমক দিয়ে কথা বলতে পারেন না। ওরা সম্মানিত মানুষ, ওরা জ্ঞানী মানুষ, ওনারা সম্মানিত মানুষ, অতএব আপনি তাকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। আপনাদের অনুরোধ করে বলতে চাইছি, আপনি কখনোই কোন সময় ইমামদেরকে কাজের আদেশ করবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। কোনদিন আদেশ করবেন না ইনশাআল্লাহ। ইমাম সাহেব আদেশ করবে আমাদেরকে, আমরা মানতে বাধ্য। ইমাম সাহেব আমাদেরকে আদেশ করবে, আমরা মানতে বাধ্য। তবে ইমামের কথা যদি শিরক এবং বেদাত হয়ে যায় আর মানতে বাধ্য নয়। যে ইমাম সাহেবের কথা যদি শিরক এবং বেদাতের দিকে চলে যায় তাহলে আর আমরা মানবো না। ইমাম সাহেব যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলবে ততক্ষণ আমরা 100% মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে আমি বলি ইমাম সাহেবকে নিয়ে, এটা ছিল ইমাম সাহেবের সম্মান।
একটু আপনি আমার দিকে দেখেন, ইমাম সাহেব একজন দায়িত্বশীল মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করান। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরো বেশি। তিনি সমাজ পরিবর্তন করতে পারেন সর্দারদের চাইতে আরো বেশি। আজকে এখানে যদি 10,000 মানুষ থাকেন, 10,000 মানুষ 1.5 ঘন্টা আলোচনাতে যত উপকার পাবেন কি না পাবেন আমি বলতে পারি না। জুমার খুতবায় 8 ঘন্টাতে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকার হবে ইনশাআল্লাহ, তাই না শেখ? জুমার খুতবায় মানুষের যত উপকার হয়, জালসাতে এত মানুষের উপকার হয় না। এই জুমার খুতবা ইমাম সাহেবকে জোর গলায় বলতে হবে, একেবারে নির্ভীক কণ্ঠে বলতে হবে, যারা সুদ খায় তাদেরকে সমাজে রাখা যাবে না, যারা হারামখোর তাদেরকে মসজিদের কমিটির মধ্যে রাখা যাবে না, এবং যারা বেনামাজি তাদের জানাজাতে আমরা যাব না, যারা বেনামাজি তাদের বিবাহ আমরা পড়াবো না, যারা বেনামাজি তাদেরকে আমরা কবর দিতে যাব না। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? ইমাম সাহেবের দায়িত্ব। আপনার ইমাম সাহেব একদিনও বলেনি। কেন বলেনি? আজকে যদি ইমাম সাহেব এইভাবে বক্তব্য রাখে, কালকে বেডিং গুটিয়ে বাড়ি চলে যেতে বলবে। আর ইনারা এত বদ মানুষ, ওই মমতা খালা 2,500 টাকা দিয়েছে, এই বেতনটাকে কেটে দেবে। হ্যাঁ, 2.5 না 3 দিচ্ছে এখন, 3,500। এই 3,500 টাকা কেটে দেবে, এত বদ এনারা। তো আপনাকে বলি ইমাম সাহেব, আপনার ভাগ্য আজকে লেখা হয়নি, আপনার ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। ভাগ্য মানুষের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। অতএব ইমাম সাহেব, আপনি মানুষকে দেখে ভয় করে বক্তব্য রাখবেন না, একভাবে একেবারে আল্লাহকে ভয় করুন। আল্লাহ এবং তার রাসূল যেইভাবে বক্তব্য দিতে বলেছেন, হাদিস করেন যেভাবে আল্লাহ রাসূল পেশ করেছেন, ঠিক ওইভাবে পেশ করুন এবং জাতির সামনে জোরালো কণ্ঠে বলুন, আমাকে বারহাসে যদি রাখতে হয় রাখুন, যদি না রাখতে হয় না রাখুন। মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি, মাথা বিক্রি করে বারহাসের মসজিদে চাকরি করতে আসেনি। বারহাসে আমি থাকবো না, বেনামাজি জানাজা আমি পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা পড়াবো না, বেনামাজির বিবাহ আমরা অনুষ্ঠানে যাব না। এরকম ভাবে যেই দিন ইমাম সাহেব বক্তব্য রাখতে পারবে, সেই দিন জাতির উপকার হবে ইনশাআল্লাহ। সেই দিন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশাবাদী। আজকে সামনের সপ্তাহে জুমার খুতবা জোরালো কণ্ঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের জানাজায় উপস্থিত হব, নচেত কারো জানাজায় উপস্থিত হব না। এইভাবে জোরালো কণ্ঠে ইমাম সাহেব যদি বক্তব্য রাখতে পারে, তাহলে সামনের সপ্তাহ থেকে নয়, বৈকাল থেকে আসর থেকে দেখবেন হাজার হাজার মানুষ মসজিদে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানুষের অন্তরে ভয় দেখাতে হবে, বলতে হবে তাদেরকে ঢালা মাটি দিয়ে দিতে হবে, তাদের জানাজায় যাব না, তাদের কাফন দাফন আমরা করাবো না, যে করাবে করাক, আমরা অন্তত করাবো না। আমরা ইমাম মানুষ, আমরা আল্লাহ এবং তার রাসূলের বাণীকে মানি। বলেছেন? বলেননি। কিভাবে বলবেন? অন্তরে ভয় ভীতি আছে, যে অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অন্তরে ভয় ভীতি থাকলে জাতির উপকার করতে পারবেন না ইনশাআল্লাহ। অতএব অন্তরে ভয় ভীতি না রেখে আল্লাহকে ভয় করে বক্তব্য রাখুন, দেখবেন ইনশাআল্লাহ সমাজের উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারাও সমাজের দায়িত্ব নিতে পারেন, সমাজকে পরিবর্তন করতে পারেন। কিভাবে আব্দুল করিম ভাই? কিভাবে সমাজ পরিবর্তন করব? কিভাবে? আপনার চোখের সামনে একটা ছেলে দাঁড়িয়ে বিড়ি পান করছে, তাকে গিয়ে বলবেন, আব্দুর রহমান, ছি 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 ভাই, বিড়ি পান করতে হয় না ভাই, বিড়ি ফেলে দাও। এ কথা বলতে পারবো না? এ কথা বলতে পারবো না? আপনার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, তার কাছে গিয়ে বলেন, আব্দুল্লাহ, ছি 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 বেটা, দাঁড়িয়ে পানি পান করতে হয় না বেটা। এ কথা বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। বলেছেন? বলা লাগে, বলতে হয়। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনারাও সমাজ পরিবর্তন করতে পারেন। সমাজের সর্দার যারা দায়িত্বশীলরা, তারা তো পরিবর্তন করার চেষ্টা করবেই করবে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকেও বলা লাগবে। এবার আপনি আমার দিকে তাকান, আরো একটি কথা বলি। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি যা বলেছি তা তোমরা জাতিকে বলে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথা যদি তোমাদের জানা থাকে তাহলে জাতির নিকটে বলে দাও।
জাতির সামনে বলে দাও। এই হাদিসকে এখানে রাখলাম। আর একটা হাদিস বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতির সামনে বলে দাও। আমার পক্ষ থেকে একটি কথা যদি জানো তাহলে জাতির সামনে বলে দাও। আর সেই কথা যদি আমার না হয় তাহলে তোমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। বক্তাগণেদেরকে উদ্দেশ্যে বলতে চাইছি, ইমামদের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলতে চাইছি, পৃথিবীর মানুষ আপনারা একটু আমার দিকে লক্ষ্য করুন। বারাসের মানুষ আপনারা আমার দিকে একটু লক্ষ্য করুন। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। একটা কথা যদি রাসূলের ব্যাপারে বলেন আর সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। এই হাদিসকে সামনে রেখে এবার আপনাকে বলতে চাইছি, আপনার হুজুর বক্তব্যের মাঝে বলে, আপনার হুজুর সব কথায় রাসূলের কথা বলে চালিয়ে দেয়, আপনার হুজুর সব কথা রাসূলের কথা বলে চালিয়ে দেয়। বল আপনার হুজুরের অবস্থা এখন কোথায়? আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম রাসূলের বাণীতে। আপনার হুজুরের অবস্থা এখন জাহান্নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে। একটু আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো তখন আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন? যতবার বলবো, আমি যতবার বলবো ততবার কি বলবেন? শুধু আমি নয়, যে কেউ জিনার মুখে শুনবেন তখনই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি, আপনার হুজুর বক্তব্য চালিয়ে দিচ্ছে সব রাসূলের নাম দিয়ে। এটাও নাকি আল্লাহ নবী বলেছেন, ওটাও নাকি আল্লাহ নবী বলেছেন। আচ্ছা, যেই কথা বক্তা সাহেব বলবে ওই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে থাকার জায়গা জাহান্নাম। এখানে একটা কথা সামনে রেখে আমি আরেকটা হাদিস পেশ করি, তারপরে আবারও এখানে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত তিনি ভাই, একটু এবার আপনি আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবেন? মিথ্যা কথার ভিত্তিতে সমাজ চালানো যায়। এর অর্থ হচ্ছে মসজিদের অ্যাকাউন্টে আছে 1.5 লক্ষ টাকা, যা থেকে শোনাচ্ছেন আছে 1 লক্ষ টাকা। মাদ্রাসার অ্যাকাউন্টে আছে 3 লক্ষ টাকা, যা থেকে শোনাচ্ছেন আছে 2 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আপনারা ভাগ করে নিয়ে নিলেন। এরা মিথ্যুক, এনারা মিথ্যুক, এনারা মিথ্যুক। এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। 1 2 শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করি, হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেশি বয়সে যারা জেনা করে, বেশি বয়সে যারা পরকিয়া করে, বেশি বয়সে যারা ব্যভিচার করে তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আব্দুল করিম ভাই,
তাহলে যারা কম বয়সে জেনা করে তাদের দিকে কি আল্লাহ তাকাবে? এটা কি বলতে চাইছেন? জি, এটা আমি বলতে চাই না, আল্লাহ নবী বলছেন বেশি বয়সে যারা জেনা করে তাদের সাথে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না যে কম বয়সে তাহলে জেনা করা যায়। এই বাক্যের অর্থ এইভাবে নিবেন না তাহলে কম বয়সে জেনা করা যায়, এটা কি? জি, এটা নয়। আপনি আয়াতের অর্থ হাদিসের অর্থ এইভাবে বুঝবেন না, আপনি সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। কম বয়সে যারা জেনা করে, অবিবাহিত অবস্থা যদি কেউ জেনা করে তাহলে তাকে 100 টিমের এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এটা আমাদের পুরনো কথা, জানা কথা, জানি না আমরা প্রায় সকলেই অবগত আছি, তাই তো? এদিকটা বন্ধ রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাইছি, যদি এখনো ব্যভিচার সম্পর্ক চলে, অবৈধ সম্পর্ক চলে, আপনি সম্পর্ক বন্ধ করুন, সম্পর্কে বাতিল করুন যদি পরকালে জান্নাত যেতে চান। 2, 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। এই বাক্যটা বলার জন্য এই সহিহ মুসলিম মিসকাতের হাদিসটাকে এখানে নিয়ে আসলাম। এই বাক্যটা বলার জন্য সহিহ মুসলিম মিসকাতের হাদিসটাকে নিয়ে আসলাম। আপনার হুজুর জোরালো কণ্ঠে বলছেন, প্যান্ট টাকুর নিচে যারা পরিধান করে তারা জাহান্নামে যাবে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না জান্নাতে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হুজুরের প্যান্টটা টাকুর নিচে। বলেন এই হুজুরের অবস্থা এখন কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিসটাকে আমি এখানে পেশ করলাম। আপনাকে আমি বলতে চাইছি, আল্লাহর নবী বলেছেন হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন, হুজুরের জাহান্নাম এত কঠিন। আপনাকে কি দিয়ে বুঝাই? একটু আমার দিকে তাকান। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফাতানদালিকু আকতাবু ফিন নার। কিয়ামতের মাঠে একটা লোককে নিয়ে আসা হবে, কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে। নিয়ে আসা যখন হবে তখন তাকে জাহান্নামে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামে তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে। জাহান্নামে যখন তাকে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামে পড়ে যাওয়ার সাথে সাথে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে হয়ে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাকে 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 ঘুরতে থাকবে। আমরা ছোটবেলায় দেখেছি ধানের কুটি যেগুলা থাকে, কুটি বুঝেন কি? ওই ধান মারার পর যে শীষগুলা ভেঙে ভেঙে থাকে একটা একটা হয়ে, ওই ধানের আগালগুলাকে গরু দিয়ে আমরা মারি। আপনারা কি দিয়ে মারেন? ঠ্যাঁসার দিয়ে। এখন তো ঠ্যাঁসার উঠেছে। আগে আব্বাকে দেখেছি, দাদুদেরকে দেখেছি, ওই গরু চতুর্দিকে ঘোরাতো, ধানগুলাকে মারতো, গম মারতো, সরিষাটা ওইভাবে মারতো, তাই না? আপনারা দেখেছেন কি? আমাদের দিকে, আমার গ্রামে এইগুলো ঘটে, এখনো চলে আমাদের দিকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গাধা যেমন তার চাকির চতুর্দিকে ঘুরতে থাকে, ওই লোকটাকে জাহান্নামের আগুনে যেমনই ফেলে দেওয়া হবে, তেমনই তার নারী ভুঁড়ি গুলাকে নিয়ে ওই নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী লোকটার কাছে এসে বলবে, আরে আপনার এই অবস্থা কেন? আপনি না পৃথিবীতে ভালো কথা বলতেন, আপনি না হক কথা দাওয়াত দিতেন, আপনি না ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার অবস্থা এমন কেন? আপনার নারী ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে কেন? তখন সেই লোকটা বলবে, শুনুন, আমি নিশ্চয় ভালো কাজের আদেশ করতাম, মন্দ কাজে বাধা প্রদান করতাম, এই কথা ঠিক, তবে আমি নিজে ভালো কাজ করতাম না, আমি নিজে খারাপ কাজে ব্যস্ত থাকতাম। আমি ভালো কাজের আদেশ করতাম, এই কথা চূড়ান্ত সত্য, কিন্তু আমি নিজে ভালো কাজ কখনোই করিনি। আমি মন্দ কাজ থেকে মানুষকে বাধা দিয়েছি, এই কথা ঠিক, তবে আমি নিজেই সেই কাজে লিপ্ত হয়েছি, সেই কাজ থেকে আমি বিরত থাকতে পারিনি। এই অবস্থা কার? হুজুরের। হুজুরের কথা বলতে গিয়ে এখানে আমি পেশ করলাম, হুজুর বক্তব্যে বলছে প্যান্ট টাকুর নিচে যারা পড়ে তাদের দিকে আল্লাহ তাকাবেন না। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যায় হুজুরের প্যান্টটা টাকুর নিচে। হুজুর জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে, দাড়ি কাটা হারাম, দাড়ি চাঁচাও হারাম, দাড়ি সেভ করা হারাম,
দাড়িতে কুল ঠেকা কাঁচি ঠেকায় হারাম। হুজুর এইভাবে জোরালো কণ্ঠে বক্তব্য রাখছে। হুজুরের গালের দিকে কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা যাচ্ছে হুজুরের দাড়িগুলো চতুর্দিক সমান, দেখা যায় না? কিয়ামত পর্যন্ত কোন মানুষের দাড়ি সমান হয়ে বের হবে না যতক্ষণ পর্যন্ত কাঁচি কিংবা ওই ব্লেড না ঠেকাবে। দেখেন আমাদের দাড়ি, একটা হাওড়াতে একটা শিয়ালদাতে, তাই না? একটা কোথায় তার একটা কোন জায়গাতে। আর যিনারা দাড়ি চেঁচেছে বা কেটেছে তাদের দাড়ি দেখেন এক লেভেল হয়ে বেরিয়ে আসছে। কথা ভুল হচ্ছে আমার কি? হুজুর এইভাবে বক্তব্য রাখে দাড়ি কাটা হারাম, আবার হুজুরের মুখের দিকে দেখা যাচ্ছে হুজুরের চতুর্দিক দাড়ির সমান, তাহলে হুজুরের অবস্থা এখন কি হবে? সম্মানিত তিনি ভাই, প্রথমেই বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে নিজে যেই কর্ম করবেন সেই কর্মে দাওয়াত দেন, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত তিনি ভাই, এখানে জরুরি একটি কথা, এতক্ষণ হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তো আপনাদের অন্তর যে কত খুশি হচ্ছিল। হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখছিলাম, তখন মনে করছেন হুজুরদেরকে নিয়ে বক্তব্য রাখতে খুব ভালোই হচ্ছে আমাদের। হুজুরেরা পেটের নাড়ি ভুড়ি বের করে নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে, হুজুরেরা তার জিহ্বাকে কাটবে। এ কথা শুনে খুব খুশি হয়েছেন, তাই না? খুব খুশি। তো এই অবস্থা কি শুধু হুজুরদের না আপনাদেরও? এই অবস্থা কি শুধু আমাদের মতো বক্তাদের না আপনাদেরও? আপনাদের অবস্থা আব্দুল করিম ভাই হিসাব করে কথা বলিয়েন। আমাদের অবস্থা মানে জি, আপনার এই অবস্থা মানে আপনাকে দেখাই, আপনার চোখের সামনে একটা ছেলে বিড়ি পান করে, তো আপনাকে দেখে খুব খারাপ লেগেছে। তো খারাপ লাগার পর আপনি তাকে গিয়ে বলছেন, এই আব্দুল্লাহ, এত বড় বড় লোক আছে, তুই বিড়ি পান করছিস, তো লজ্জা হয় না? আপনার কথা বলার কারণে আব্দুল্লাহ বিড়িটাকে ফেলে অন্য কোথাও চলে গেল। আব্দুল্লাহ যখন চলে গেল, তাকে যখন বললেন বিড়ি এইভাবে খেতে হয় না, ও আপনার কাছ থেকে দূরে হটে গেল। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনি আবার নিজে বিড়ি ধরিয়ে দিয়েছেন। তো বলেন আপনার অবস্থা এখন কি হবে? আপনার অবস্থা কি হবে? আপনার ছেলে না, আস্তাগফিরুল্লাহ, ভুল বললাম, আপনার ভাতিজা বা কোন একটা গ্রামের মানুষ বিবাহের সময় ওই পণ নিয়েছে, পণ, পণ বুঝলেন কি? পণ, যৌতুক, যৌতুক, ঠিক। বিবাহের সময় যৌতুক নিয়েছে, তো আপনি করে চায়ের দোকানে গিয়ে এমন গীবত শুরু করেছেন, এত বড় লোক তারপরে যৌতুক নিচ্ছে, বন্ধন নিচ্ছে। গোটা বারহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়েছে। গোটা বারহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়ে বিবাহ করেছে। তার কিছুদিন পর আপনার ছেলের বিবাহ। আপনার ছেলের যখন বিবাহ হয়েছে তখন আপনি যৌতুক, গাড়ি, বাড়ি, জমি, জায়গা সব নিয়েছেন। বল এখন আপনার অবস্থা কি হবে? বলেন এখন আপনার অবস্থা কি হবে? হুজুরের মতো, ঠিক। জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনার কথা ভালোই বুঝতে পারছেন নাকি? আপনার অবস্থা ঠিক তেমনই হবে যেমন হুজুরের হয়েছে। হুজুর বক্তব্য যেভাবে দিত সেভাবে আমল করতো না, আপনিও যেভাবে দাওয়াত দিচ্ছেন সেভাবে আপনি আমল করেন না। তা আপনার হুজুরের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি পণের বিরুদ্ধে কথা বললেন, তো আপনার ছেলের বিবাহে পণ নিলেন কেন? আপনি বিড়ির বিরুদ্ধে বক্তব্য, বিড়ির বিরুদ্ধে কথা বললেন, যে ছেলেটাকে বাধা দিলেন, তো আপনি নিজে বিড়ি পান করলেন কেন? কথা বুঝেননি? এখানে কোন মানুষটা জানে না যে বিড়ি খাওয়া হারাম? একজন হাত তোলেন দেখি, একজন হাত তুলেন। ও, ফতুয়া দেওয়ার সময় তখন ঠিকই ফতুয়া দেন, হ্যাঁ, ফতুয়া দেওয়ার সময় ঠিকই ফতুয়া দেন যে পণ নেওয়া হারাম, প্যান্ট টাকুর নিচে পরা যাবে না, দাড়ি চাঁচা যাবে না। এই ফতুয়া গুলো ভালো মুখস্থ আছে, তো বিড়ি পান করা যে হারাম এটা মুখস্থ নয়? আছে, মানি না, তাই না? আছে, মানি না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, অহংকার দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ করে প্রায় দিন বলেছি, অহংকারের কারণে আগের মানুষ অনেকেই ধ্বংস হয়ে গেছে।
অহংকার দেখার কারণে আগের মানুষ অনেকেই মাটির তলে ঢুকে গেছে, আল্লাহর কিছু করতে পারেনি। অতএব আপনি অহংকার দেখাবেন না। আপনি ভালোভাবে জানেন যে বিড়ি পান করা হারাম, এরপরও বিড়ি পান করেন। আপনি ভালোভাবে জানেন গুল দেওয়া হারাম, গুল মাজাও হারাম, এরপরও গুল পান করেন। আপনি মনে রাখবেন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিলেন আদ জাতি, সামুদ জাতি। শক্তিশালী ছিল না? শক্তিশালী ছিল না? অতীব শক্তিশালী মানুষ আল্লাহু সামাদ, এত শক্তিশালী, এত পাওয়ারফুল মানুষ। এইভাবে যদি একটা গোতা মারতেন পাহাড়ে, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় কেটে কেটে তারা বাড়ি করতেন। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন, এত বড় দেহের অধিকারী আল্লাহ তাদেরকে করেছিলেন। আছে পৃথিবীতে? চলে গেছে। ফেরাউন আছে? ফেরাউনের থেকে আপনি বদ মানুষ? ফেরাউনের থেকে আপনি বদ? ফেরাউনের নখকে যদি 100 কোটি কাটা হয়, 100 কোটি ভাগ করা হয়, তার 1 ভাগের সমতুল্য হতে পারবেন না আপনি। ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, নিজের স্ত্রীর 4 হাত পায়ে কাঁটা মেরে বালিতে শুইয়ে দিয়েছে, তার নাম ফেরাউন। চিনেন আপনি ফেরাউনকে? নিজের স্ত্রীর 4 হাত পায়ে পেরেক মেরে কাঁটা মেরে বালুর উপরে শুইয়ে রেখেছেন, তার নাম কি? তার নাম ফেরাউন। আছে পৃথিবীতে? চলে গেছে। দেহ থাকতে পারে, তবু দেহ আল্লাহ ওটা কি না আল্লাহ আলাম, তাই না? পৃথিবীর বুকে আছে কি? নেই। নমরুদ আছে? কারণ আছে? কেউ নেই এরা পৃথিবীতে। আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কেন আপনি ক্ষমতা দেখান? কিসের আপনার এত অহংকার? আপনি প্রায় বক্তার মুখে শুনেছেন যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ি ব্যবসা করা হারাম, এরপর আপনার পকেটে বিড়ি আছে। ওই ভাই, বাংলা পড়তে জানো তুমি? তোমাকে বলছি, বাংলা পড়তে পারো না? উঠো তো, উঠো উঠো। তুমি তাল বিলিব নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। বলো তো কি লেখা আছে বাংলাটাই? বারহাস বলো, বলো। 25তম জালসাটা জোরে বলো। চাল কি বললো? শুনতে পেয়েছেন কি? 25তম কি বার্ষিকী জালসা। মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। ও মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। এটা 25তম ইসলামিক বার্ষিকী জালসা। এটা দুর্গা পূজা নয়, এটা কালী পূজার স্থান নয় যে এইরকম স্থানে আপনার পকেটে বিড়ি থাকবে। এখন পকেট চেক করুন, এখনো বিড়ি আছে, এখনো বিড়ি আছে, পকেট চেক করলে পাওয়া যাবে। আর গোল তো বরিন্দাতে পূজা আছেই, খৈনি খৈনি না, এখনো আছে। আপনাকে আমি শতদিন বলেছি, ইসলামিক সভাতে যখন আসবেন তখন অন্তত বিড়ি গুল গুটকা নিয়ে আসবেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? আপনার বোধগম্য নেই? আপনার হায়াবোধ নেই? আপনার মানবতা নেই? আপনি বিড়ি নিয়ে এই ইসলামিক সভাতে আসেন কোন লজ্জায়? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, লজ্জাবোধ থাকা উচিত। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশাদ দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। যারা নেশাদ দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। বাণী কার? বাণী আল্লাহ এবং তার রাসূলের। আপনাকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, একটা কথা যদি আমার পক্ষ থেকে বলি তো সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দিবেন। এই গতিতে চলি আমি ইনশাআল্লাহ, এই গতিতে চলার চেষ্টা করি। আপনি প্রত্যেকটা কথা দলিল আমার কাছ থেকে নেন, ইনশাআল্লাহ আমার কাছে দলিল আছে। অন্তত আমি যেইগুলো বলবো, সেই কথা দলিল আছে ইনশাআল্লাহ আমার কাছে। আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, আপনাকে আবারও বলে যাচ্ছি, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না, প্রমাণ আমার কাছে আছে। কারো যদি প্রয়োজন হয় আমাকে বলেন, প্রমাণ আমি দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রস্তুতি গ্রহণ করেছি আপনাকে দেওয়ার জন্য। অতএব আজকে এখান থেকে ওয়াদা করে উঠবেন, যত বিড়ি গুল গুটকা আজকে এই সভাতে নিয়ে আছেন পকেটে, যত বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন যেটাই থাকুক না কেন, যত কিছু এই সভাতে নিয়ে আছেন, উঠার পূর্বে সবগুলোকে এক জায়গায় করে লাথি মেরে বলবো, তোর মুখে লাথি মারি, তোর মুখে লাথি মারি। এ কথা বলতে পারবেন না? পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ।
আজকে সব বিড়িগুলোকে ছুঁড়ে ফেলে দেবো এখানে ইনশাল্লাহ। পারবেন না? ও আমার চাচারা, পারবেন না? পারবেন ইনশাল্লাহ? পারবেন। যদি না পারেন তো মনে রাখিয়েন আপনার নামাজ রোজা সব বিফলে যাবে। কেন? আমি বলিনি, আল্লাহ নবী বলছেন একদিন যদি কেউ নেশা দ্রব্য খায় পান করে তার কয়দিন সালাত কবুল হবে না? 40 দিন। কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কত বড় পাপ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। মুরব্বী সাহেব একটু এবার আপনি আমার দিকে তাকান, এখনই মাজারে সিজদা করে আসেন। চাচা আমার দিকে তাকান, মাজার আছে আশেপাশে? কোথায়? রসাখোয়া। ওই রসাখোয়াতে মাজার আছে। মাজারে এখনই সিজদা করে আসেন। সিজদা করেছি, এখন মসজিদে ঢুকে বা বাড়িতে ঢুকে আল্লাহকে বলেন আল্লাহ ভুল করেছি, আল্লাহ আল্লাহ গো না বুঝে সিজদা করে দিয়েছি, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ বুঝতে পারিনি যে মাজারে সিজদা করা শিরক, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি গফুরুর রহিম, তোমার কাছে আমি ভিক্ষার আশাধারী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে শিরকের পাপ ক্ষমা করে দেবে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করে দেবে। অথচ পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। পৃথিবীর ইতিহাসে পাপের জগতে সব থেকে বড় পাপের নাম শিরক। এখন সিজদা করে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। বেদাত পৃথিবীর দ্বিতীয়তম নোংরা পাপ। বেদাত নিকৃষ্টতম একটি পাপ। বেদাত এখন করেন, এখনই বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এই বক্ত এইভাবে দরুদ বলে এখন আল্লাহকে বলেন আল্লাহ ভুল করেছি, আল্লাহ এই দরুদ বলে। আল্লাহ জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, আল্লাহ এটা জানতাম না যেটা রাসূলের দরুদ নয়, হুজুরের মুখে শুনেছি এটা রাসূলের দরুদ, তাই আল্লাহ পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আজকে বুঝতে পেরেছি এটা রাসূলের দরুদ নয়, এটা মানুষের দরুদ। এটা কার দরুদ? মানুষের দরুদ। আল্লাহ এটা রাসূলের দরুদ মানে বুঝতে পারিনি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এবার আপনি তাকান, আপনি বিড়িতে একটা টান মেরে দিয়েছেন ভুল করে। মনে করেন সিগারেট একটা টান মেরে দিয়েছেন, এক টান, দুই টান নয়, এক টান বিড়িতে মেরে দিয়েছেন। একটা টান মারার পর ব্রেন খুলেছে, একটা টান বিড়িতে মারার পর ব্রেন খুলেছে। ব্রেন খুলে এবার বলছেন বিড়ি পান করে নিলাম, বিড়ি পান করে নিলাম, ছিচি কি যে হয়, কি যে হয়, কি যে হয়, বিড়ি পান করে নিলেন। এক টান বিড়িতে মারার পর এবার এখন আপনি ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন। এখন আপনার দোয়া এখন কতদিন আল্লাহ কবুল করবেন না? 40 দিন। শিরকের থেকে ছোট পাপ না বড় পাপ? জি, শিরকের থেকে ছোট পাপ, কিন্তু ক্ষমতার দিক দিয়ে বড় নাকি? এখন এক টান কেউ বিড়িতে মেরে দিল আর 40 দিন আল্লাহ তার কোন ইবাদত কবুল করবেন না। তো আমি আপনাকে বুঝাতে পারলাম বিড়ি খাওয়া, জর্দা খাওয়া, ওই গুল মাজা কত বড় পাপ। এরপর আজকে থেকে পান করবেন? আজকে ছুঁড়ে ফেলতে পারবেন না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে দেখাতে চাইছিলাম জাহান্নাম থেকে বাঁচার উপায়, তার এটি একটি। জাহান্নাম থেকে বাঁচার উপায় তার এটি একটি। এটিও হারাম খাদ্যের মধ্যে পড়ে না হালাল খাদ্য? যে বিড়ি হারাম খাদ্যের মধ্যে না হালাল খাদ্যের মধ্যে? হারামের মধ্যে। তো জাহান্নাম থেকে বাঁচার এটা একটা উপায় হলো না? জি, আরো বলি এবার, মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। বাণী কার? আল্লাহর।
আমি এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাহাতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। আব্দুল করিম ভাই, কথা দুই রকম হচ্ছে, একটু বুঝিয়ে বলবেন। বৈধ এবং পবিত্র রুজি কেমন বুঝতে পারলাম না। বৈধ পবিত্র, পবিত্র পবিত্র, তাই না? তো আল্লাহ হালালান তয়্যিবা কেন বললেন? আল্লাহ হালালান তয়্যিবা এই জন্য বলেছেন যে কোন কোন সময় হালাল প্রাণীও অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়। আব্দুল করিম ভাই, কথা কি নতুন বলতে এসেছেন? জি না, কথা নতুন বলতে আসেনি, হয়তো বুঝাচ্ছি নতুন করে। একটু আমার দিকে দেখেন, গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মোষ এগুলো হালাল না হারাম? যে জোরে বলেন হালাল। এই 6, 7, 8, 10টা প্রাণীর মধ্যে কোন একটা প্রাণী, মনে করেন গরু মরে গেল, এই গরু মরে গেল, এখন এর মাংস হালাল না হারাম? যে হারাম। বুঝতে পেরেছেন এবার? এই জন্য আল্লাহ বললেন হালালান তয়্যিবা, বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করবে। এ কথা আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা পবিত্র এবং হালাল রুজি ভক্ষণ করবে। এবার আপনাকে বলি, এই গোটা পৃথিবীতে, এই সারা পৃথিবীতে কত প্রকারের ফলমূল যে আল্লাহ দিয়েছেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তার মধ্যে আছে কলা, খেজুর, কিশমিশ, আপেল, আখরোট, বেদানা, আপেল, কত রকমের যে খাদ্য আল্লাহ দিয়েছেন, দামি দামি খাদ্য। এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে, এত দামি দামি খাদ্যগুলোকে বাদ দিয়ে আপনার কপালে বিড়ি গুলগুটকাই জুটলো? হ্যাঁ, খারাপ লাগা না একটু গো? এত দামি দামি খাদ্য, যে খাদ্য খেলে শরীরের ক্ষতি হয় না, যে খাদ্য খেলে শরীরের শক্তি বাড়ে, সেই খাদ্যগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেটা খেলে শরীরের ক্ষতি হবে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, ফুসফুসি নষ্ট হয়ে যাবে, কলিজা নষ্ট হয়ে যাবে, সেই খাদ্য আপনারা খান। এই তো আপনারা মানুষ, এই তো আপনারা মানুষ। তো আমি প্রায় আলোচনাতে একা বলে থাকি, কোনো দিন বলি, ওই আপনারা যদি ওই কোচবিহার যান, কোচবিহার, নিউ কোচবিহার গেছেন কেউ? নিউ কোচবিহারে কিসের চাষ হয় বলেন তো? হ্যাঁ, তামাকের চাষ হয়। তো তামাকের গাছগুলোকে দেখবেন কোন জিনিস দিয়ে ঘেরা নেই, থাকে ঘেরা থাকে? কোনো বেড়া জাল দিয়ে ঘেরা থাকবে না, কোনো বাঁশকুঞ্চি দিয়ে ঘেরা থাকবে না। কেন? ওরা ভালোভাবে জানে এই তামাকের গাছ কেউ খাবে না। আমার বিশ্বাস হয়নি, তো এক পর্যায়ে আমাদের আমি ভিডিও করেছিলাম, নিজে ভিডিও করেছিলাম, ভিডিও দেখেছেন না? ভিডিওটাই ভাইরা দেখেছে, ওই ভিডিওটা দেখতে পাবেন যে ভিডিও করা আছে, ভিডিওতে আসবে গরু আসবে, ছাগল আসবে, কুকুর আসবে, প্রায় প্রাণী আসবে। তো গরু আসছে, গরু তো খায় না, ওই গরু আইল, বুঝেন আইল? আইলে যে ঘাসগুলা বাড়ি আছে, সে আইলের ঘাসগুলা খায়। একটা কালো ছাগল এলো, কালো ছাগলটাকে দেখছে আইলের ঘাসগুলোকে খাচ্ছে, কিন্তু ওই গাছে মুখ দিচ্ছে না। একটা কালো কুকুর দেখলাম কিছুক্ষণ পরে এলো, ভিডিওটাতে কালো কুকুরটা আছে কি? আছে না? আছে। তো কালো কুকুরটা এলো, পেচ্ছাপ করে চলে গেল, একটু মুখ নাক দিয়ে শুংলো, যে শুনে পেচ্ছাপ করে চলে গেল। বিশ্বাস যদি না হয় ভিডিও দেখবেন, এখনো আছে ভিডিও, পেচ্ছাপ করে চলে গেল। তো শুকরে আসলে, শুকরের ভিডিওটা অনেক দূরে ছিল, শুকরটা বুঝতে পারা যায় না ক্যামেরাতে। শুকরও আসলো, শুকরেও খায় না, কোনো কিছুতে খায় না। এবার আপনাকে বলি, যেই গাছ গরুতে খায় না, যেই গাছ ছাগলে খায় না, যেই গাছ কুকুরে খায় না, যেই গাছ শুকরে খায় না, সেই গাছ আপনার হুজুর আর আপনি ঠিকই খান। হ্যাঁ, তার মানে কুকুর বুঝে যেটা খারাপ জিনিস, শুকুর বুঝে যেটা খারাপ জিনিস, পিপিলিকা পোকামাকড় বুঝে যে খারাপ জিনিস। চাষিদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি কোনো সাহার লাগে, ইউরিয়া, পটাশ, কোনো সাহার লাগে? ভুট্টাতে কি সাহার দেন আপনারা? ইউরিয়া, পটাশ, আর কি কি সারের নাম আছে, ওই সার ভুট্টাতে দেন। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই গাছে কি সাহার লাগে? তারা বলছে না, সাহার লাগে না। কেন? এদের পোকাতেও খাবে না গাছটাকে। তো যে গাছ পোকাতে খায় না, পাতা ছাগলে খায় না, কুকুরে খায় না, আপনার হুজুর খায়, তাহলে আপনার হুজুর পোকা মাকড়ের চাইতেও খারাপ। আপনার হুজুর কত যে বিষাক্ত আল্লাহ জানে, আপনার হুজুর যে কত বিষাক্ত। বিষাক্ত মানুষরা বিষাক্ত জিনিস তো খেতে পারে না। হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়। বিষাক্ত জিনিস ছাড়া বিষাক্ত মানুষ খেতে
পারে না। বিষাক্ত হচ্ছে তাম্বাকু, বিষাক্ত হচ্ছে বিড়ি, বিষাক্ত হচ্ছে মদ, বিষাক্ত হচ্ছে তামাক, বিষাক্ত হচ্ছে আপনার হিরোইন, বিষাক্ত হচ্ছে আরো যাবতীয় তিরঙ্গা, গোল গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দাসির যা যাবতীয় যেগুলো সব বিষাক্ত জিনিস, এগুলো তারাই খেতে পারবে যারা বিষাক্ত মানুষ। তার মানে বুঝে নিতে হবে আপনার হুজুর বিষাক্ত মানুষ। সম্মানিত তিনি ভাই, এরপরে যদি আপনারা খান তা আমি আর কিছু করতে পারবো? এরপরে যদি আপনারা পান করেন আমি কিছু করতে পারবো? তবে একটা বাক্য আল্লাহকে গিয়ে বলতে পারবো, আল্লাহ আমি পার হাসিনের মানুষকে বলেছিলাম তামাক খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, গাঁজা পান করা হারাম, হিরোইন পান করা হারাম, যত নেশার দ্রব্য জিনিস আছে সব পান করা হারাম। এই বাক্য আমি কোথায় বলতে পারবো? আল্লাহকে বলতে পারবো। আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল করিম কি এই আলোচনা করেছিল, তখন আপনারা বলবেন হ্যাঁ। মাননি কেন? আল্লাহ তার কথাকে প্রাধান্য দিনি, মিথ্যা মনে করেছিল। তখন আল্লাহ বলেন যাও বাব্বাটা এখন জাহান্নামে যাও। খান না বাব্বাটা এখন একসাথে বিড়ি খান। মানুষ বেহায়া হলে এত বেহায়া হতে হয় না। একটু তাকান, মানুষ বেহায়া হলে এত বেহায়া হতে হয় না। বাপ একটা ছেলেকে বলছে, 7 বছরের বাচ্চা ছেলেকে বলছে আব্বা ওই মুদিখানা দোকান থেকে বিড়ির প্যাকেট এনে দে। ওটা বাপ হলো? এর মতো বাপকে মাটির তলে পুঁতে কবর দিয়ে দিতে হবে। এরকম বাপ পৃথিবীর বুকে বেঁচে থেকে কোনো লাভ নেই। বাপ কোনদিন বাটাকে বিড়ি আনতে পাঠাই, বাপ কোনদিন মেয়েকে বিড়ি আনতে পাঠাই। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই বাপ পৃথিবীর বুকে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেকে আজকে যদি বিড়ি আনতে পাঠান, কালকে আপনার ছেলের বয়স যখন 20 বছর হবে, 22 বছর হবে, তখন আপনার চোখের সামনে আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আপনি কিছুই বলতে পারবেন না। আপনি কিছুই বলতে পারবেন না। যদি বলতে যান আব্দুর রহমান মদ কেন খাচ্ছি, তখন আপনাকে আপনার ছেলে বলে আব্বা আপনি তো কতদিন আগে মদ খাচ্ছিলেন, কদিন আগে আপনি বিড়ি পান করছিলেন, বলবে না? তাই তো এখনকার ছেলেরা মুরব্বীদের সামনেও বিড়ি খায়, ছেলেদের সামনে বিড়ি খায়, মায়ের সামনে বিড়ি খায়, কোনো লজ্জাবোধ দ্বিধাবোধ করে না। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামে যদি যেতে না চান, তাহলে যে কোনো মূল্যে বিড়ি, গুল, গুটকাই যাবতীয় যত হারাম খাদ্য আছে সব কিছুর মুখে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। মারতে পারবো ইনশাল্লাহ। আজকে এখানে সব নিচে রেখে ডডিয়ে উঠবেন ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ পারবো। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাজা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, মানুষ বিবেচনা করবে না কি উপায় মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা মানুষ বিবেচনা করবে না। বিবেচনাহীন মানুষ ইনকাম করবে, বিবেচনাহীন মানুষ ব্যবসা করবে, বিবেচনাহীন মানুষ চলাচল করবে, মানুষ পরোয়া করবে না কি উপায় মাল লাভ করলো। একটু জরুরি কথা, একটু আমার দিকে লক্ষ্য করেন, খুব জরুরি গুরুত্বপূর্ণ কথা। সহিহ মুসলিম ও মিশকাতের আল্লাহ নবী বলছেন, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, সময় চলে আসবে, মানুষ বিবেচনাহীন চলাচল করবে, বিবেচনাহীন ইনকাম করবে, বিবেচনাহীন ব্যবসা বাণিজ্য করবে, বিবেচনাহীন দোকান পাশার চালাবে, এটা মানুষ বিবেচনা করবে না। মানুষ যদি আসলেই বিবেচনা করত, মানুষ যদি আসলেই বিবেচনা করত, তাহলে মুদিখানার দোকানে বিড়ি বিক্রয় হতে, মানুষ যদি আসলেই বিবেচনা করে ব্যবসা করত, তাহলে মুদিখানার দোকানে তিরঙ্গা আর ওই বিমল বিক্রয় হতে পারতো না। মানুষ বিবেচনাহীন চলাচল করে, তাই দোকান পাশারে হারাম খাদ্য বিক্রয় করে। সম্মানিত তিনি ভাই, আপনাকে এবার আমি বলি জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন, একটু আমার দিকে তাকান। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই, এই ব্যবসাকে তো ছুঁড়ে ফেলে দিতে হবেই। আপনাকে তার সাথে সাথে আরো একটি কথা মনে রাখতে হবে, একটু 100 টাকার 99 টাকার আলু বিক্রয় করলেন, আমার দিকে তাকান, 99 টাকার আলু বিক্রয় করলেন, 1 টাকার গুটকা বিক্রয় করলেন,
99 টাকার আলু বিক্রয় করলেন। আলুর